শেখ হাসিনা চলে গেল, তারপর তোফাজ্জলকে হত্যা করা হলো, রাজশাহীর মাসুদকে হত্যা করা হলো, সর্বশেষ গতকালকে চট্টগ্রাম মহানগরের আকবরশা থানাধীন ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হলো। সুশীল সমাজ নীরব। এখন সুশীল সমাজের আসমানও কাঁপে না, জমিনও কাঁপে না। এখন সুশীল সমাজরা গানও গায় না, শাহবাগে মানববন্ধনও করেন না। কিন্তু যখন আমরা ন্যায়ের পক্ষে আত্মরক্ষার্থে প্রতিশোধ নিতে চাইব, প্রতিবাদ করতে চাইব, কিংবা প্রতিরোধ গড়ে তুলব, তখন এদের সুশীলতা দেখে বিশ্ববাসী কান্নাকাটি শুরু করে দেয়। এদের সুশীলতার তখন আর ঠেকা থাকে না। প্রচুর সুশীল বাইর হয়, তখন প্রচুর প্রকার সুশীল বাইর হয়। এই যে আবরারের মতো একটা জঙ্গি মারা গেল। সুশীলতা তো দেখছি বাংলাদেশে শেখ হাসিনার শাসন আমলে, এত সুশীল বের হয়েছে, সেই সুশীল গুণে শেষ করা যায় না। অথচ এখন কোনো সুশীল বের হয় না, কারণ আমরা তো ভাই ডলার দিতে পারি না, আমরা তো পয়সা দিতে পারি না, আমরা তো ওদেরকে বলতে পারি না যে ভাই আমরা আপনাদের অমুক পারপাসটা সার্ভ করে দেব, আপনারা আমাদের জন্য এই কাজটা করেন। আমরা তো প্ল্যান করে মায়া কান্না কাঁদি না। শুনলাম কিছুদিন আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন কলেজের ভেতর থেকে নাকি ছাত্রীরা বেরোয় আসছে, আবার সেটা আবার ভিডিও করতেছে জার্নালিস্টরা। তো জার্নালিস্টরা আগে জানলো কিভাবে যে ওখানে ছাত্রী আন্দোলন হবে এবং তারা গেট ভেঙে বেরোয় আসবে? তার এগুলো পরিকল্পিত আন্দোলন, বোঝাই যায়। প্রকৃতপক্ষে সুশীলরা কি বেঁচে আছে? যদি বেঁচে না থাকে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তারা ওই সময় মানবাধিকার বলে চিল্লাইছে। এখন যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, এখন কেন তাদের মানবাধিকারের কলম স্তব্ধ হয়ে আছে? কেন?